খাঁচার ভিতরে যে জিনটাকে আমি আটকাইছি সেটাকে আপনি জিজ্ঞাসা করছেন যে তুই এখানে কি করস? হুম। উত্তরে কি বলছে? কিছুই বলে না, তাকায় থাকে। টাকা থাকে। তাকানোর অবস্থাটা কি খুব ভয়ঙ্কর নাকি স্বাভাবিক? ও অনেক ভয়ঙ্কর, কিন্তু খুব মায়াবী ভাবে তাকায় থাকে। মায়াবী ভাবে তাকায় থাকে, মানে জিন ভয়ঙ্কর কিন্তু তাকাইছে খুব মায়াবী ভাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। আপনি ওকে শুধু এতটুকু জিজ্ঞাসা করেন যে শয়তান জিন তুই কি বাঁচতে চাস নাকি মরতে চাস? শয়তান জিন, তুই কি বাঁচতে চাস নাকি মরতে চাস? উত্তরে কি বললো? তাকাই থাকে। কিছু বলে না। হে আল্লাহ, আপনার কোরআনের সাহায্যে, আপনার শক্তিতে শক্তিবান হয়ে, হে আল্লাহ, ওর শরীরের মধ্যে এমন তীব্র আগুনের শাস্তি জ্বালাপোড়া দেওয়া হোক যেন ও কথা বলতে বাধ্য হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আগুন ধরেছে শরীরে? ওর শরীরে আগুন ধরেছে? হুম। লাফালাফি করতেছে, কান্নাকাটি করতেছে? আগুন ধরলে মানুষ কেমন করে, বা ওমন করতেছে? ওরকম বেশি ছটফট করতেছে না। ছটফট বেশি করতেছে না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। ও জাদুকর জিন, খুব মায়া ভয়ঙ্কর। হে আল্লাহ, ওর সমস্ত জাদুর প্রোডাক্ট আপনি যেভাবে ফেরাউনের জাদুকে আপনি মুসা আলাইহিসসালামের কাছে শূন্য করে দিয়েছিলেন, ঠিক তেমনই ভাবে আপনি ওর জাদুকে আপনার কোরআনের কাছে এবং আমার কাছে আপনি শূন্য করে দেন, ও যেন তীব্র আগুনের শাস্তি পায়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, জাদু কেটে দেওয়া হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার দেখেন তো আগুন ভালোভাবে ধরছে না? আগুন ধরেছে এবার ভালো করে? হুম। এবার কান্নাকাটি করতেছে? হুম? না। তেমন কিছু করতেছে না? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আপনি সব দেখতেছেন তো? হুম। আচ্ছা, ঠিক আছে। আমার একজন বন্ধুজনকে আমি হাজির করতেছি, হ্যাঁ? দেখবেন আমার মতোই আমার চেহারা নিয়ে উনি হাজির হয়েছে আপনার চোখের সামনে, হ্যাঁ? পাগড়ি ডাগড়ি পরা। আসার সাথে সাথে সুঘ্রাণ ছড়িয়ে যাবে, আপনার নাকের মধ্যে সুঘ্রাণ আসবে এবং দেখলে মনে হবে যে একজন আল্লাহর ওলি আসছে, ঠিক আছে? ওই হুজুর আসছে না? জি। ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। উনি কি ওয়ালাইকুম সালাম বলছে? হুম। আচ্ছা, বলেন হুজুর, হুজুর, আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? উনি কি আলহামদুলিল্লাহ বলছে? জি। আচ্ছা, আহ, যা দেখতেছেন তাই তো বলতেছেন। জি, আমার অনুভব থেকে আর কি বলতেছি। হ্যাঁ, আর কোনো বানা টানা বলেন না তো আবার, হুম। ক্ষতি হবে, হ্যাঁ? আচ্ছা, আপনি বলেন, উনি আলহামদুলিল্লাহ বলছেন না? আপনি বলেন হুজুর, হুজুর, আমাকে ক্ষতি করে, আমাকে ক্ষতি করে, আমাকে ক্ষতি করে এমন জিন কয়টা আছে? আমাকে ক্ষতি করে এমন জিন কয়টা আছে? আল্লাহর হুকুম একটু বলবেন? আল্লাহর হুকুমে একটু বলবেন? বলছে? না। আচ্ছা, বলেন হুজুর, হুজুর, আমাকে ক্ষতি করে এমন জিন কয়টা আছে? আমাকে ক্ষতি করে এমন জিন কয়টা আছে? আল্লাহর হুকুমে হাতের ইশারা দিয়ে একটু দেখান। আল্লাহর হুকুমে হাতের ইশারায় একটু দেখান। কয়টা আঙ্গুল তুলছে দেখেন। শুধু ওর দিকে। ওর দিকে দেখা যাচ্ছে ও একাই? হ্যাঁ। আচ্ছা, একটা জিন না? বলেন হুজুর, হুজুর, আল্লাহর হুকুমে বলেন, আল্লাহর হুকুমে বলেন, এই জিনটা কি? এই জিনটা কি? আশিক নাকি চালান জিন? আশিক নাকি চালান জিন? কি জিন? কি বলছে, আশিক জিন নাকি চালান জিন বলছে? কিছু বলে না। বলেন হুজুর, হুজুর, আশিক জিন হলে বাম হাত তোলেন, আশিক জিন হলে বাম হাত তোলেন, চালান জিন হলে ডান হাত তোলেন। চালান জিন হলে ডান ডান হাত। হাত তোলেন। কোন হাত তুলছে দেখেন। কোন হাত দেখা যায়? আশিক জিন। আশিক জিন। হ্যাঁ। আপনার বাচ্চা নষ্ট হয়েছে এই পর্যন্ত কয়টা?
আমি এখনো প্রথম বাবু হওয়ার পরে কনসেপ্ট করি নাই। মানে মাসিকে 4 দিন 5 দিন পার হয় এরপরে মাসিক হয়ে যায়। আচ্ছা এগুলোর দরকার নাই, আমার কথা হচ্ছে যে না, আপনি কয়টা নষ্ট হয়েছে এরকম, এটা আমার জানা দরকার। না, আমার এখন পর্যন্ত বাচ্চা নষ্ট হয় নাই। বাচ্চা নষ্ট হয় নাই? না বাচ্চা ওদের কনসেপ্টই করে না। চেষ্টা করছেন, হয় না এই তো? আচ্ছা, কয়বার চেষ্টা করছেন? আমি দীর্ঘ 6 বছর যাবত আল্লাহর কাছে চাইতেছি। হ্যাঁ। আচ্ছা, তার মানে বলেন হুজুর, এই কথাগুলো আমাদের হুজুরকে বলেন। হ্যাঁ, যে হুজুর এরকম এরকম অবস্থা, বলেন হুজুর, আপনি কি হুজুরের কথা শুনতেছেন? হুজুর, আপনি কি হুজুরের কথা শুনতেছেন? শুনে হ্যাঁ। হুজুর আমাকে একটু এতটুকু আপনি উত্তরটা শুধু বলবেন আমাকে। হ্যাঁ, মানে কি বললো হুজুর, আপনি আমাকে এতটুকু বলেন যে এই যে আল্লাহর এই প্রিয় বান্দি দীর্ঘ 6 বছর ধরে চেষ্টা করতেছে, বাচ্চা নিতে পারতেছে না। এর আগে আমরা চেক দিছি, জিনটা ধরতেই পারিনি, বা আমাদের একটু সময় ছিল, বা সময়ের কারণে আমরা কিছু করতে পারি নাই। তো আজকে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের সাহায্যে আমরা ধরেছি। তো এখন আমরা জানতে চাই যে এই যে বাচ্চা টাচ্চা হচ্ছে না, এই যে যাবতীয় সমস্যাটা, এটা কি ও করতেছে না এর বাইরে আর কেউ আছে? উত্তর কি হলো? ওই করতেছে। ওই করতেছে। আচ্ছা, ও একাই কি ওই বাসার সমস্ত মহিলাদের সমস্যাগুলো করতেছে, নাকি আলাদা আলাদা ভাবে এক একজনের সাথে এক একটা জিন আছে, কোনটা? উত্তরটা কি? ও একাই। ও একাই সবার ক্ষতি করতেছে। আচ্ছা হুজুর, আমি জানতে চাচ্ছি এই একটা জিনকে বন্দি করলে কি সবাই সুস্থ হয়ে যাবে, নাকি আমি এই রোগীর ব্যাপারটাই দেখব আর অন্যগুলো বাদ? বিষয়টা কি এমন, নাকি ওকে বন্দি করে সবাইকেই মুক্ত করে দিব এই শয়তান থেকে, কোনটা? উত্তরটা শুধু আমারই জিজ্ঞাসা করেন। উনি বলছে নাকি আপনি বললেন? আমার মনে হতেছে এরকম। মানে উনি বলতেছে, আপনি আপনারটাই বলতেছে, তাই তো? আচ্ছা, ওকে ফাইন। বলে যে আপনি বলেন হুজুর, হুজুর, যদি এই জিন থেকে আমাকে দূরে রাখা হয় আল্লাহর হুকুমে, তাহলে কি আমি বাচ্চার যে বিষয়টা আছে এটা কি ঠিক হয়ে যাবে আল্লাহর হুকুমে? একটু বলেন, এতটুকু বলেন আপনার মতো করে। হুজুর, এই জিনের আসর আমার উপর থেকে সরে গেলে আল্লাহর হুকুমে কি আমার বাচ্চা হবে? আমি কি আল্লাহর দরবারে আশা রাখতে পারি? কি বললো? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা না? কিন্তু আমরা কি চেষ্টা করলে আল্লাহ তো অবশ্যই বান্দাকে দিবেন, তাই না? কিন্তু এই জিনটা সরে গেলে কি হবে ইনশাল্লাহ? এতটুকু বলুন। উত্তর আসছে? হুজুর, আমরা জানি যে আল্লাহ তো মানুষকে অবশ্যই দেন। কোনো বাধা বিপত্তি যদি আমরা নিজেদের প্রতি না করি, বা নিজেদের সমস্যা যদি নিজেরা না করি, আল্লাহর কথা অনুযায়ী আমরা চলাফেরা করি, তো আল্লাহ তো অবশ্যই আমাদের দিবেন। কিন্তু বাধা হয়ে থাকে কিছু জিন শয়তান এবং মানুষ শয়তান। আমরা যদি এই জিন শয়তানটাকে একটু দূরে ফেলে দিই, রোগীকে জিনের থেকে যে দূরে রাখি, তাহলে কি এই রোগীর বাচ্চা হবে? আলহামদুলিল্লাহ, আশা করি, ইনশাল্লাহ আশা করা যায়। বাধা হচ্ছে কি জিন, নাকি অন্য কোনো কিছু বাধা আছে? এই জিনটাই বাধা? উত্তর আসছে? হুজুর, এই জিনটাই কি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে বাধা, নাকি অন্য কিছু? আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন না ওখানে? হ্যাঁ, হুজুর, এই জিনটাই কি বাধা দিয়ে রাখতেছে, না অন্য কিছু? জিনটায় বলেন হুজুর, হুজুর, এই জিনটাই কি বাধা দিয়ে রাখতেছে আমাকে, ক্ষতি এই জিনটা করতেছে? কি বাধা দিয়ে রাখতেছে আমাকে?
এই জিনের ক্ষতি কি শুধু? বলছে? আচ্ছা বলেন হুজুর, আপনি হুজুরের কি হন? ফয়সাল হুজুরের কি হন? আপনি ফয়সাল হুজুরের কি হন? পরিচয় জানতে চাই। চোখের সামনে বাংলা লেখা ভাসিয়ে দেন, বলেন বলেন। ভাই, হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, আপনি একটু বলেন না কেন, আপনি বলেন যে ওই জিনটাই কি বাধা? হুম, ওই জিনটাই বাধা? আচ্ছা, ওই জিনটা থেকে দূরে থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, মাথা ক্ষতি করে রাখছে, কোনো ক্ষতি টতি আছে শরীরে, পেটে, পিঠে আছে? না, কোনো জায়গায় কোনো ক্ষতি নাই? আমরা এখান থেকে কোনো কিছু দেওয়ার কিছু আছে? কি বললো? বুঝি না এটা। কথা বোঝেন না, বলেন ভাই। আমি জানতে চাচ্ছি, কোনো ওই যে বাচ্চা যে হয় না, ও কি কোনো ক্ষতি করে রাখছে? জিন আছে বা মানলাম ও বাধা, কিন্তু ও কি কোনো ক্ষতির মাধ্যমে এটা করছে নাকি? এখানে কোনো ক্ষতি না থাকলে আমরা কি এখান থেকে কিছু, ক্ষতি না থাকলে কিছু দেওয়ার কিছু নাই, তাই না? যদি একটা মানুষ অসুস্থ হয়, তার জ্বর হলে তাকে দেওয়া যায়, তাই না? কিন্তু জ্বর হয়েছে, এই চিকিৎসা এই দ্বারাই আল্লাহ পাক দেয়। এখন আমরা কি কোনো তাবিজ তুবিজ দিতে পারবো, বা না দিলে হবে এটা আমাকে জানান। না দিলে হলে তো আর দেওয়া লাভ নেই, আর যদি দিতে হয় আমরা দিব নাকি? হুজুর, হ্যাঁ, পেটের মধ্যে মনে হয় সমস্যা আছে। পেটে? হ্যাঁ, আচ্ছা বলেন কি সমস্যা? জাদু, বান, কুফুরি? এটা জানি না, কিন্তু মনে হইলো না, আপনার মনেরটা বলতে পারবেন না তো। উনি কি ওই বল? অনুভবের থেকে আর কি। আচ্ছা আচ্ছা ভাই, কয়টা মানে জিজ্ঞাসা করেন, জাদু, বান, কুফুরি এমন কিছু আছে পেটে? জাদু, বান, কুফুরি এমন কিছু আছে পেটে? বলছে? বাংলা লেখা ভাষায় দেন, আপনার কথা বলতে সমস্যা হবে। যে লেখা ভাষায় দিলে কি মানে চোখে ওইটাই ভাসবো শুধু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জাদু। জাদু। কয়টা কয়টা কি লেখা উঠছে? কয়টা লেখা উঠছে? 2। দুইটা। আর কোথাও আছে? আর কোনো কিছু নাই? আচ্ছা, এই পেটে দুটো জাদু, আর তো কিছু নাই? ভালোভাবে দেখেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো এই পেটে জাদুগুলো কেটে দিলে, আর তাই তো, আর তো কিছু লাগবে না নাকি? বল, জিজ্ঞাসা করেন হুজুর। এই ভাই, এই পেটে জাদু কেটে দিব আমি ইনশাআল্লাহ, আল্লাহ কোরআনের সাহায্যে। আর যা কিছু দেওয়া